তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো মোরগ ডাকতেছে, ইগনোর করবেন। পাখি আমার ঘরে তো জানেন আপনারা, হাঁস মুরগি পাখি থাকেই সবসময়। তো মেয়ের একটু ভিডিও ছিল, ভাবলাম দিয়ে দিয়ে বলছিলাম দিয়ে দাও। এখানে মেয়ের আমি একটু ভিডিও করছিলাম গানের সঙ্গে, তো গানটা মিউট করে দিয়েছি। তো যাই হোক, ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকেন আমরা কী কী করি সারাদিন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। সরি, প্রতিদিনের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে আসি। দেখেন বাইরে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। আর ওই ঘরের মাল জিনিস কালকে নিয়ে আসছিলাম, দেখেন এখানের অবস্থা। রাতে আনছি তো একেবারে ঘরের নান্ডি বাস্টি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তো ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। সেই মাল জিনিসগুলো এই যে এখানে ভিজা, সব কিছু মাল জিনিস এখানে সেখানে ফালানো, কিছু করার নাই। রাতে আনছি, আইনে এগুলো গোছাতে পারিনি, রাত হয়ে গেছে অনেক। তো শুধু বিছানাটা ঠিক করছিলাম, খাটটা ঠিক করে ওইখানে সব কিছু এইভাবে রেখে দিছি। এখন হলো আস্তে আস্তে আপনাদের ভাই আর আমি ঠিক করবার, এই যে খাটটা ঠিক করছি। আপনাদের ভাইয়া ঘুমায় আছে, রুমটা তো ছোটো একেবারে, এই জন্য হলো রুমের অবস্থা। ওই একটাই রুম, একটুখানি একটা রুম, খাটটা পাতায় আর নড়ারও জায়গা নেই। তো করার কিছু নাই, এইভাবে আসি, দেখি আস্তে আস্তে মাল জিনিস কী করি আর কোথায় নিয়ে যাই, কীভাবে কি করি। এখন সকাল হয়ে গেছে, সবাই ঘুমায় আছে, আমি উঠে গেছি, একটু নাস্তা বানাবো। নাস্তা বানায় তারপরে আম্মু দুয়ার খোলো। নাস্তাটা বানানোর পরে হলো খাওয়া টাওয়ায় দেখি রান্না বাড়া করে এই কাজগুলো গোছাই করব। পিয়া হলো ঘুম, পিয়ার রুমেরও অবস্থা এই, পিয়া ঘুমায় আছে, সব কিছু এলোমেলোভাবে পড়ে আছে। হ্যাঁ, হলো ধোয়া পালা হয়ে যাচ্ছে, এই জায়গাটা প্রায় অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে, অল্প বাকি আছে। রান্না করলাম, থালা বাটি ধুলাম, এই দেখেন রান্না করছি। যে মেম গরু বুড়ি পাঠাইছিল দুলোবার জন্য, তো ভুড়ি রান্না করেছি। মুরগির মাংস দিছিল, ভুড়ি ছিল, মাংসটা খাওয়া হয়ে গেছে। আর এই যে ভুড়িটা রান্না করছি, ভাত হয়ে গেছে, থালা বাটি ধুয়ে দিয়ে ওই যে ওইখানে রাখতেছি। এই যে এখানে রাখছি, ওইখানে রাখছি, পাতিলারে ধুয়ে প্লেট ধুয়ে যে এখানে রাখছি। কিছু করার নেই, জায়গা কম, তারপর আমার মাল জিনিসও কম, এই জন্য আমি এগুলো পারি না রাখতে, ঠিক মতো মেনটেন করতে পারি না। নিচের রুমে থাকতে খুব ভালোভাবে মেনটেন করতাম, কিন্তু এখন নিচে মাল জিনিস রেখেছি ছোটো একটা রুমে তালা মেরে। এই রুমে এই অবস্থা, দুইটা রুম, দুইজনে থাকা লাগে। মেয়ে এক রুমে, আমরা এক রুমে, হয় না আর কি। কেউ কিছু মনে করবেন না, বাজে মন্তব্য করবেন না, আপনারা খুব খারাপ খারাপ মন্তব্য করেন। আচ্ছা, কারো যদি জায়গা থাকে, কারো যদি কোনো থাকে, সে কি পারে এরকমভাবে থাকতে রাখতে? অবশ্যই সে পরিষ্কার করে সুন্দর করে রাখার চেষ্টা করে, তাই না? তো যাই হোক, দেখতে থাকেন ভিডিওটি কী কী করে। যে এইগুলো ধুইছি, আরগুলো ধুয়ে রাখেছে, এইগুলো এখন রাখবো। এই বাটি বুটি ধোয়া হইলে। আর আকাশের অবস্থা দেখেন, বৃষ্টি হবে, মেঘে একেবারে ভরে গেছে চারিদিক, একেবারে মেঘ আর মেঘ। তো ঠিক আছে, দেখতে থাকেন কি কি করি। গাড়িতে না ট্রেনে কবে যাবি? শীতে যাবি না? শীতে না ভাই, এমনি গরমে এই বৃষ্টি বাদলে যাবি?
এটাই পড়ো, তালা মারো। হুম। সাদা রাখি সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা রাখি তাহলে। ওকে আল্লাহ হাফেজ। আপনার টিকিট 250 নিচ্ছে। 300 টাকা নিল। আত্মীয় ওই ওদেরই রাখে না, আচ্ছা ঠিক আছে। কমিশন রাখে না।